এটা কি ঠিক হবে? আমি তোমার সাথে দেখা করি, এটা কি ঠিক হবে? সে এখান থেকে চলে যাবে। এই যে দেখো, এখানে বাক্যগুলো আমরা কি করছি না, এটা কি ঠিক হবে, এই যে এক্সপ্রেশন আমরা কোনো বাক্যের সঙ্গে যুক্ত করে দিই। দেখো বাক্যগুলো কি আছে, এটা কি ঠিক হবে, যদি আমি তাকে বলি এটা কি ঠিক হবে, যদি আমি তোমার সাথে যাই। দেখো প্রত্যেকবারে এটা কি ঠিক হবে আমরা একটা বাক্যের সঙ্গে যুক্ত করে দিচ্ছি, একটা বাক্যের সঙ্গে যুক্ত করে দিচ্ছি। এটা কিভাবে আমরা ইংলিশে বলবো, এটা কি ঠিক হবে, এই এক্সপ্রেশনটা ব্যবহার করে আমরা প্রচুর বাক্য আমরা ইংলিশে তৈরি করতে পারবো। শুধুমাত্র মনে রাখতে হবে যে একটা এক্সপ্রেশন ধরে আমাদের প্র্যাকটিস করতে হবে। দেখো এই যে এটা কি ঠিক হবে, এটা কি ঠিক হবে, এর জন্য আমরা কি করব, উড ইট বি, উড ইট বি ওকে, ইট ইট বি ওকে, এটা কি ঠিক হবে, ইট ইট বি ওকে, এটা কি ঠিক হবে, কি ঠিক হবে, যদি আমি তাকে বলি, যদির জন্য আমরা ইফ ব্যবহার করব, ইফ আই টেল হিম, জিজ্ঞাসার চিহ্ন দেবো। আচ্ছা জিজ্ঞাসার চিহ্ন এটার উপরে দেওয়া হচ্ছে না এটার উপরে, এই যে বাক্যটার উপরে দেওয়া হচ্ছে, এটা কিন্তু পুরোটার উপরে দেওয়া হচ্ছে। জাস্ট এখানে প্রশ্নমূলক বাক্য, এখানে উড আছে, তারপরে এখানে সাবজেক্ট, তারপরে বি ওকে। হ্যাঁ, তাহলে এখানে আমরা কি করছি, হেল্পিং ভার্ব অর্থাৎ সাহায্যকারী ক্রিয়া, এটা একটা মোডাল দিয়ে বাক্য তৈরি হচ্ছে। ওই জন্য আমরা কি এটা প্রশ্নমূলক বাক্য বা প্রশ্ন করতে পারি। দেখো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, হ্যাঁ বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, একটু সাউন্ড ডিস্টার্ব হবে, কিন্তু একটু কষ্ট করে বুঝে নাও। জাস্ট এই যে এক্সপ্রেশনটা আমরা আজকে খুব সুন্দরভাবে করে নেবো, এবং এর এই ধরনের যে এক্সপ্রেশন আমরা পাবো সুন্দরভাবে এই একই পদ্ধতিতে আমরা ট্রান্সলেট করতে পারবো। এটা কি ঠিক হবে, যদি আমি তোমার সাথে যাই, একইভাবে কি would it be okay, it be okay, এটা কি ঠিক হবে, যদি আমি তোমার সাথে যাই, তাহলে এখানে আমরা ইফ ব্যবহার করব, ইফ। আর এই যে বাক্যগুলো এখানে আমি তোমার সাথে যাই, সে আছে, এটা কিন্তু আমরা সাধারণ বাক্য যেমন একটা সিম্পল সেন্টেন্স তৈরি করে ঠিক তেমনভাবে আমরা তৈরি করব। তাহলে ইফ আই, সাবজেক্ট হলো তোমার সাথে যাই, আই গো, তাহলে তোমার সাথে আই গো উইথ ইউ, ওকে। হ্যাঁ, উড ইট বি ওকে, এটা কি ঠিক হবে, ইফ আই গো উইথ ইউ, যদি আমি তোমার সাথে যাই, এটা কি ঠিক হবে, যদি সে আসে, তাহলে একইভাবে কি করবো, উড ইট বি ওকে, যদি সে আসে, ইফ হি কামস, কেন করবো, হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওই জন্য ভার্বের পরে এস বা এস যুক্ত করছি আমরা। এটা একটা সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে বা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা এটা জানি, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ওর পরে যে ভার্ব বসে এস বা এস যুক্ত করতে হয়। এটা কি ঠিক হবে, যদি আমি তাকে চর মানি, দেখো একইভাবে উড ইট বি, উড ইট বি ওকে, যদি ইফ আই ইভান স্ল্যাপ হার, ওকে, তাহলে ইফ আই স্ল্যাপ হার, ঠিক আছে। দেখো এইভাবে কিন্তু প্রত্যেকটা বাক্য সুন্দরভাবে ট্রান্সলেট করার চেষ্টা করব। আমরা কিন্তু সুন্দরভাবে যদি প্র্যাকটিস করি, আমরা বুঝে নিই, তাহলে আমরা নিজেরাও ট্রান্সলেট করতে পারবো বাংলা বাক্য থেকে ইংরেজিতে, প্র্যাকটিস যদি করে যাই অনবরত, এটা কিন্তু মনে রাখতে হবে। ওকে, দেখো আর এই ক্লাস যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।